আপনাকে যদি প্রতিদিন উপহাস করা হয়, আপনার আশেপাশের, আপনার এলাকার, শহরের মানুষরা যদি আপনাকে উপহাস করে, আপনি কতদিন ধৈর্য ধরে থাকতে পারবেন? 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর? নূহ আলাইহিস সালামের জীবনে এরকমই উপহাসের বন্যা নেমে এসেছিল। যখন তিনি আল্লাহ পাকের ব্যাপারে সবাইকে সাবধান করছিলেন, সবাই তাকে হাসি ঠাট্টা করে উপহাস করত। এই উপহাস তিনি 950 বছর সহ্য করেছেন। প্রায় 1000 বছর লাগাতার মানুষের উপহাসের পাত্র হয়ে থাকার যে অসহ্য যন্ত্রণা, এটা তিনি সহ্য করেছেন। তারপরেও তিনি তার দাওয়াতের কাজ চালিয়ে গিয়েছেন। অর্থাৎ তার জীবনের যে মিশন ছিল, সেই মিশনে তিনি পিছপা হননি। এমনকি তাকে যখন নৌকা বানানোর আদেশ দেওয়া হয়, আল্লাহ পাক যখন তাকে সেই বড় একটা আর্ক বা নৌকা বানানোর আদেশ দেন, তখন তিনি মরুভূমির মধ্যে যখন এই নৌকাটা ডেভেলপ করছিলেন, অর্থাৎ তৈরি করছিলেন, তখন আশেপাশে সবাই হেসে এটাই বলতো যে তুমি কি মরুভূমির মধ্যে নৌকা চালাবে? দিন শেষে কিন্তু আল্লাহ পাক তাকে এবং তার যারা সাপোর্ট করেছিলেন তাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছিলেন সেই ভয়াবহ বন্যা থেকে। এবং নূহ আলাইহিস সালামের নাম ইতিহাসের পাতায় পার্মানেন্টলি লেখা হয়ে যায়। প্রত্যেকটা ধর্মের মানুষই কিন্তু নূহ আলাইহিস সালামের ব্যাপারে কম বেশি জানেন। ইয়াকুব আলাইহিস সালাম, তার জীবনটা এতটাই কষ্টদায়ক ছিল, সন্তানরা মারা যায়, শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, অনেক বছর বিছানা থেকে উঠতে পারেন না, অসুস্থতার মতো জীবন কাটান। কিন্তু তারপরে তিনি হাল ছাড়েন না। এমত অবস্থায়ও তিনি কখনো আল্লাহর শুকরিয়া করতে দ্বিধাবোধ করেন না। তিনি সব সময় আল্লাহর পাকে শুকরিয়া করে যান এবং একটা সময়ের পর যে আল্লাহ পাক তাকে সুস্থতা দান করে দেন এবং তার কাছ থেকে যা যা নেওয়া হয়েছিল, ধন সম্পত্তি, সন্তানাদি, সব কিছু আবার তার থেকে অনেক বহুগুণ ফিরিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের জীবনের ঘটনাটা ধৈর্য ধারণের যে এক্সাম্পল, সেই এক্সাম্পল আমাদেরকে ফিল করতে সাহায্য করবে। কারণ একটা মানুষ ছোটবেলায় তার পিতামাতার কাছ থেকে হারিয়ে যায়, তাকে পায় একজন, তাকে তিনি নিয়ে বড় করেন এবং এই যে বড় হলেন, বড় হওয়ার পরে সেখান থেকে তাকে বাজেভাবে অপমান করে জেলখানায় দেওয়া হয় এবং সেই জেলখানাও তিনি বিশাল একটা সময় পার করেন। এবং এই যে লম্বা একটা সময় তিনি এত কিছুর মধ্যে দিয়ে গেলেন, তারপরেও কিন্তু তিনি হাল ছাড়েন না এবং কখনোই আল্লাহ পাকের ব্যাপারে অসন্তুষ্ট হন না। তিনি কিন্তু সবসময় আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট ছিলেন এবং ধৈর্য ধরে তিনি তার কাজ চালিয়ে গেছেন। তিনি সবসময় ঠান্ডা মাথায় ডিসিশন নিয়েছেন। এমনকি তিনি যখন জানতে পারেন যে তার যেই ভাইগুলো তাকে ছোটবেলায় কুয়াতে ফেলে দেয় যাতে করে তিনি তার পরিবার থেকে আলাদা হয়ে যান, তিনি যখন জানতে পারেন যে তার এই ভাইরা তার কাছে সামনে এসেছেন এবং তার কাছে এসে যখন ক্ষমা চায়, তখন তিনি তাদেরকে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া ক্ষমা করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম, যখন তিনি প্রথম আল্লাহর ব্যাপারে সবাইকে সাবধান করছিলেন, তাকে এমন একটা পরিস্থিতিতে পড়তে হয় যাকে এক কথায় বলা যায় অগ্নি পরীক্ষা। তাকে লিটারেলি আগুনে ছুঁড়ে মারা হয় এবং তিনি সেই আগুনের মধ্যে যেও আল্লাহ পাকের ব্যাপারে ধৈর্য ধারণ করেন এবং এই যে আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া হচ্ছে, এই সময়ও তিনি কোনোভাবে পিছপা হন না। এই অগ্নি পরীক্ষার পরে তাকে তার ইনফ্যান্ট বাচ্চা এবং তার ওয়াইফকে মরুভূমির মধ্যে ফেলে রেখে চলে যেতে হয়। তখনও তিনি আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরেছিলেন এবং সেই আল্লাহই তার সেই সন্তান এবং তার সেই স্ত্রীকে সেই মরুভূমির মধ্যে স্থাপত্য দিয়ে দেন এবং তাদেরকে সেখানে লিডার বানিয়ে দেন। এরপরে আমরা আবার দেখতে পাই যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দিতে যান, আল্লাহ পাক তাকে বিভিন্ন সময়ে স্বপ্নের মাধ্যমে ইলহাম করেন এবং তিনি যখন বুঝতে পারেন যে এরকম একটা অর্ডার তার উপর আসছে, তখন তিনি তার সন্তানের সাথে আলোচনা করেন। তার সন্তান যখন কনসেন্ট দেয়, তখন তিনি তার বুকে পাথর চাপা দিয়ে সন্তানের গলায় ছুরি চালানোর প্রস্তুতি নেন। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, আমরা অনেক সময় মনে করি যে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানির সময় তো সেই জায়গায় তার সন্তানকে রিপ্লেস করা হয়েছিল, সেখানে দুম্বা চলে এসেছিল। কিন্তু আমরা কি এটা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের রক্তই দেখেছিলেন যখন তিনি ছুরি চালিয়েছেন, তারপরে সেখানে সেই মুজিজাটা চলে আসে। এই জিনিসটা আমি যতবারই ভাবি আমাকে ভিতরে নাড়িয়ে দেয়। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম না, তার পরিবার, তার ওয়াইফ, তিনি যখন তার স্বামীকে জিজ্ঞেস করেন যে এটা কি তুমি তোমার ইচ্ছায় করছো নাকি আল্লাহ পাকের ইচ্ছায় করছো, যখন তাদেরকে সেই মরুভূমিতে রেখে যাওয়ার আদেশ আসে এবং তিনি ইব্রাহিম আলাইহিস সালাম চলে যেতে থাকেন তাদেরকে রেখে, তখন তার স্ত্রী এটি জিজ্ঞেস করেছিলেন যে
এটা কি তুমি নিজের ইচ্ছায় করছো নাকি তুমি রবের ইচ্ছায় করছো? তিনি যখন সম্মতি জানান যে তিনি এটা আল্লাহর ইচ্ছায় করছেন, তখন তিনি চুপ হয়ে যান এবং এটাই তিনি মেনে নেন যে আমার রব আমাকে ভালো টেক কেয়ার করবে। তার স্ত্রীও আল্লাহর উপর ভরসার চরম এক্সাম্পল হিসাবে রয়েছেন। এমনকি তার যে সন্তান, এই এক্সাম্পল, তার সন্তান একটা ছোট্ট বাচ্চা শিশু যে কিনা মাত্র হাঁটা চলা শিখেছে, তাকে যখন তার বাবা ইব্রাহিম আলাইসাল্লাম জিজ্ঞেস করেন তোমাকে কোরবানির আমার আদেশ এসেছে, তখন সেই সন্তান পর্যন্ত এই ধৈর্য এবং আল্লাহর উপর ভরসার সেই এক্সাম্পল হিসাবে আমাদের সামনে দাঁড়ান। আল্লাহ পাক যেটা ভালো বোঝেন সেটা আমার জন্য ভালো। এই রকম ঈমান এবং এরকম বিশ্বাস যখন একটা মানুষ ডেভেলপ করা শুরু করে, তখন তার আশেপাশের রিয়েলিটি এমনিতেই বেন্ড হওয়া শুরু করে। তখনই আমরা দেখতে পাই যে সন্তানের জায়গায় দুম্বা চলে আসে, তখনই আমরা দেখতে পাই যে আগুন শীতল হয়ে যায় মানুষের জন্য, তখনই আমরা দেখতে পাই যে সন্তান মরুভূমির মধ্যে মরুভূমির মাটি ফেরে সেখানে জমজমের মতো কূপ তৈরি হয়ে যায়। এরকম ধরনের বিশ্বাস এবং এরকম ধরনের ধৈর্য আপনি যদি আপনার জীবনে না দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার জীবনে বা আমি আমার জীবনে কোনো রকমের মর্যাদা আশা করতে পারি না। অবশ্যই আমাদের জীবনে প্রতিনিয়ত আল্লাহ পাক নিদর্শন দেখিয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের কি সেই ধৈর্য আদৌ আছে সেই নিদর্শনগুলো দেখার জন্য? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যাচ্ছে তাই বলা হয়েছে, তার সাথে যা যা করা হয়েছে, আমার মনে হয় অন্য কোনো রাসূলের সাথে এত কিছু করা হয়নি। তিনি যা সহ্য করেছেন এবং সব কিছুর পরেও তিনি সবাইকে এক কথায় মাফ করে দেন। পরিবারের মানুষদেরকে যারা খুন করেছেন তাদেরকে তিনি এক কথায় ক্ষমা করে দেন। তাদের দিকে তাকালে তার কষ্ট লাগতো, সেই আপনজনদের কথা মনে পড়তো, তাই তিনি তাদের চেহারা দেখতে চান না, কিন্তু তাদেরকে ক্ষমা করে দেন। তার দিকে যারা ময়লা ছুঁড়ে মারছিল প্রথম দিকে, তাদেরকে তিনি ক্ষমা করে দেন। তার মাথা যারা ফাটিয়ে দিয়েছিল, এবং যখন আল্লাহ পাক ফেরেশতার দ্বারা তাকে প্রপোজাল পাঠান যে তিনি যদি হ্যাঁ বলতেন তখন একটা জাতি ধ্বংস হয়ে যাবে, ওই মুহূর্তে তিনি বলেন যে না, তুমি এরা আমার সাথে জুলুম করেছে তো কি হয়েছে, এদের মধ্যে থেকে এক সময় একটা জেনারেশন আসবে যারা আল্লাহর উপর বিশ্বাস আনবে। এই ভরসা, আল্লাহর উপর এরকম ভরসা যেখানে আল্লাহ স্বয়ং ফেরেশতা পাঠিয়ে বলছেন যে তুমি চাইলে এদেরকে ধ্বংস করে দেয়া হবে, সেই জায়গায় আমি যখন এটা বুঝতে পারি যে আল্লাহ পাক যখন অফার দিচ্ছেন, তারপরেও আমি আল্লাহ পাককে বললাম যে না আল্লাহ, তুমি এর থেকেও বেটার কিছু আমার জন্য করবে, আমি জানি। এরকম লেভেলের ভরসা এবং বিশ্বাস আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল, এবং এই কারণেই তিনি হয়তো বা আমাদের রাসূলদের মধ্যে সর্বশেষ রাসূল হিসাবে এই সম্মানটা পেয়েছেন। আমি আর আপনি আমাদের জীবনে যে ছোট ছোট ট্রায়ালগুলা, এই ট্রায়ালগুলা যদি আমাদের ধৈর্যের মাধ্যমে আমরা পার করতে পারি, তার পিছনে কিন্তু লুকিয়ে আছে আল্লাহ পাকের লুকানো মাজাজা, এবং সেগুলো দেখার জন্য আমাদের আল্লাহর উপর ভরসা রাখাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ পাক আমাদের ধৈর্য দান করুন। আসসালামু আলাইকুম।